আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে এইরূপ চার পাঁচটি সাইন এই খাতটির মধ্যে রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আর্থিক স্টেবিলিটি বলতে যেটা বোঝায় সেই ধরনের বেশ কিছু সিম্বল এই খাতের মধ্যে রয়েছে। আমি এক এক করে এই সিম্বলগুলি ড্র করে দেখাবো, আপনারা ভালোভাবে নিজের খাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। শুরুতেই একটা কথা বলে রাখি, এই যে আর্থিক স্টেবিলিটি বা আর্থিক নিরাপত্তা এই বিষয়টা আমি বলছি, এটা শুধুমাত্র হাতের রেখা বা চিহ্ন দেখেই নির্ধারিত হয় না। এটা হাতের গ্রহ পর্ব কীরূপ অবস্থায় রয়েছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। তবে ওভারঅল যে সংকেত বা চিহ্ন থাকলে আপনি এটা মনে করতে পারেন যে জীবনে অভাব এই বিষয়টি আপনার লাইফে আসবে না, অর্থাৎ আপনার প্রয়োজন যে অর্থের রয়েছে সেই অর্থ আপনার কাছে আসবে, সেটা আপনি উপার্জন করতে পারেন অথবা ফ্যামিলি সূত্রে আপনার কাছে সেই অর্থ থাকবে। তাহলে খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং নিজের খাতের সাথে মেলাতে হবে। সবচেয়ে প্রথমেই যে লাইনটি নিয়ে আমি আলোচনা করব, যে লাইনটি আর্থিক সুনিশ্চয়তা এই বিষয়টিকে ইন্ডিকেট করে, সেই লাইনটি এই খাতের মধ্যে আয়ু রেখার ওপরে রয়েছে। এই রেখাটি আয়ু রেখা, আপনারা প্রত্যেকেই জানেন। এই রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয়, একটা মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কতটা রয়েছে তার বিচার করা হয়, এবং একটা মানুষ কতটা এনার্জেটিক এই বিষয়টিরও বিচার এই লাইফ লাইন থেকে করা হয়। যখনই কোনো মানুষের লাইফ লাইন রাউন্ড শেপের হবে, এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এই খাতটির লাইফ লাইনটিকে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এটা একটা রাউন্ড শেপ বা অর্ধচন্দ্রাকার শেপ বা হাফ মুন। এই বিষয়টি কিন্তু দেখলে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের যদি লাইফ লাইন বা আয়ু রেখার শেপ হয়, সেটি কিন্তু ইন্ডিকেট করে আর্থিক নিরাপত্তা এই বিষয়টি থাকবে। আর্থিক নিরাপত্তা মানে আপনার কাছে প্রচুর গাড়ি, প্রচুর বাড়ি, প্রচুর অর্থ সম্পদ থাকবে এইরূপ বিষয় আমি বলতে চাইছি না। যেটা শাস্ত্র বলে সেটা হচ্ছে দারিদ্রতা এই লাইন যাদের হাতে রয়েছে তাদের জীবনে নেই। তাহলে এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন যদি এই ধরনের রাউন্ড শেপের লাইফ লাইন রয়েছে। দু নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব, যে রেখাটি থাকলেও আপনার আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিকে ইন্ডিকেট করে, সেটি হচ্ছে লাইফ লাইনের উপরে যদি কোনো এই ধরনের ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যায়। এই হাতটিকে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার এই ধরনের একটি ঊর্ধ্বগামী রেখা, সেটি শনি পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই যে রেখা, এই রেখাটি মোটামুটি এই হাতটির যা এজ, তাতে 31 বা 32 বছর বয়স থেকে কিন্তু এই রেখাটি উত্থিত অবস্থাতে রয়েছে। তাহলে ডেফিনেটলি বলা যেতে পারে 31-32 বছর বয়সের পরের সময়ে জাতকের জীবনে কিন্তু পর্যাপ্ত অর্থ এই বিষয়টি থাকবে। তবে এখানে আরও একটা কথা বলবো, লাইফ লাইনের উপর এই ধরনের যদি ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যায়, সেই রেখাটি কিন্তু যে বয়সে উত্থিত হবে সেই বয়সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন, বা যদি উপার্জন নাও করে ফ্যামিলি সূত্রে বা অন্য কোনো সূত্র থেকে অর্থ আসবে এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। তাহলে এই রেখাটি কি, আপনার বয়স যদি এখন 22-23 বা 28-30 এই রকমের মধ্যে রয়েছে এবং আপনার হাতে এই ধরনের একটি ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সময় অদূর ভবিষ্যতে খুব ভালো এই বিষয়টি সুনিশ্চিত প্রদান করে। এবারে এই বিষয়টি হতেই পারে যে আপনার বয়স এখন 45, 47, 48 আর আপনার হাতে এই ধরনের একটি ঊর্ধ্বগামী রেখা 28 বছর 30 বছর বয়সে রয়েছে, তাহলে কিন্তু আপনি এই সময়সীমাটাকে অতিক্রম করে এসছেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তবে এখানে একটা মজার কথা হচ্ছে, আপনার হাতের ঊর্ধ্বগামী রেখা সেটি যদি আজকের তারিখেও প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই প্রমিনেন্ট মানে হচ্ছে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনার হাত অনুযায়ী এই রেখা 32 বছর বয়সে শো করছে, বাট আপনার বয়স এখন 50-এর ঊর্ধ্বে, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে চরম দারিদ্রতা এই বিষয়টি থাকবে না। যদি এই রেখাটি মোটামুটি স্পষ্ট বা প্রমিনেন্ট দেখতে পাওয়া যায়, তাহলে এই রেখাটিকে একটি ম্যাজিক্যাল লাইন সেটাও কিন্তু বলা যেতে পারে, যা এই খাতটিতে রয়েছে। আর এই ধরনের একটি ম্যাজিক্যাল লাইন যদি আপনার হাতের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনি এই রেখার পর যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি বা সেই গ্রহ পর্ব হচ্ছে শুক্রের পর্ব।
আপনার হাতে এই ধরনের ঊর্ধ্বগামী রেখা রয়েছে আর শুক্রের পর্বটি স্ট্রং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 30, 32 বা 31 যে বয়সে আপনার হাতে এই ম্যাজিক্যাল লাইনটি থাকবে, তারপর কিন্তু আপনার আর্থিক ফ্লো এটা কন্টিনিউয়াস ধরে রাখতে পারবেন, তার ইন্ডিকেট করে। তাহলে এই লাইনটি কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট এবং শুভ একটি রেখা, যা আর্থিক নিরাপত্তা এই বিষয়টিকে প্রদান করে থাকে। 3 নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব, যা এই খাতটির মধ্যে দেখতে পাওয়া যায়, সেই রেখাটি এই খাতে সবেমাত্র উত্থিত হচ্ছে। খুব ইন্টারেস্টিং, খুব ভালোভাবে আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আপনারা এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করুন। এই মাঝে এই জায়গাতে একটি লাইনের মতো সিম্বল কিন্তু তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ মাঝের এই লাইনটি যে বয়সে প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যাবে, লাইন বা রেখা সবসময়ই রেজাল্ট দেয় না, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যে বয়সে বা যে সময়ে এই রেখাটি স্পষ্ট থাকবে, সেই বয়সেও কিন্তু আর্থিক ফ্লো এটা বৃদ্ধি পাবে। যেমন যে হাতটি দেখছি, এই জাতকের বর্তমান বয়স এখন হচ্ছে 48 বছর, আর এই 48 বছর বয়সে কিন্তু এই জায়গা থেকে একটি রেখা উত্থিত হচ্ছে। এই রেখাটি কিন্তু এখন এক্সট্রিম লেভেলের পরিণাম বা রেজাল্ট দেয়নি, সবেমাত্র রেখাটি উত্থিত হচ্ছে। তাহলে এই জাতকের পরবর্তী জীবনে আর্থিক ফ্লো এই বিষয়টি থাকবে, তার ইন্ডিকেট করছে এই ধরনের রেখা। এই রেখাকে বিজনেস লাইনও বলা যেতে পারে। আবার এই লেখা প্রপার্টি সংক্রান্ত কোনো প্রচুর অর্থ এককালীন পেয়ে গেলেন, এই ধরনের ঘটনারও ইন্ডিকেট করে থাকে। এই রকম কিছু মানুষ রয়েছে যারা চাকরিও করে না, ব্যবসাও করে না, কিন্তু হঠাৎ করেই তাদের এই ধরনের একটি রেখা উত্থিত হতে দেখা যায়। সেটি আপনার ভাগ্য রেখা থেকে উত্থিত হতে পারে, বা আয়ু রেখা থেকে উত্থিত হতে পারে, অথবা স্বতন্ত্রভাবে উঠতে পারে। যেমন এখানে এই রেখাটি স্বতন্ত্রভাবে উঠছে, এটি কিন্তু ভাগ্য রেখার সাথে সংযুক্ত অবস্থাতে নেই, আর আয়ু রেখার সাথেও সংযুক্ত অবস্থায় নেই। এই রেখাটি স্বতন্ত্র বুধ অভিমুখে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের একটি স্বতন্ত্র রেখা যে বয়সে উত্থিত হবে, সেই বয়স থেকে কিন্তু অর্থ আসার যোগ এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এই ধরনের রেখা কিন্তু চাকরি বা ব্যবসা সূত্রে অর্থ আসবে এইরূপ নয়, কোনো প্রপার্টি বিক্রি হতে পারে, কোনো জুয়েলারি বিক্রি হতে পারে, বা উত্তরাধিকার সূত্রে অর্থ আসতে পারে, এই ধরনের ঘটনাকে ইন্ডিকেট করে। তাহলে এই রেখাটিও কিন্তু একটি ম্যাজিক্যাল লাইন বলা যেতে পারে। তবে এই রেখা যখন লাইফ লাইনের সাথে সংযুক্ত হয়ে যাবে, অথবা ভাগ্য রেখার সাথে এইভাবে সংযুক্ত অবস্থায় থাকবে এবং রেখাটি দীর্ঘদিন ধরে থাকবে, তখন কিন্তু এটি ব্যবসা সূত্রে আর্থিক ফ্লো আসবে, এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। তাহলে এই রেখাটি যদি আপনার হাতে রয়েছে, সর্বপ্রথম রেখাটি কীরূপ অবস্থায় আছে এটা বোঝার চেষ্টা করুন। যেমন যদি এই ধরনের রেখা থাকে, এই রেখা এখানে উত্থিত হচ্ছে এইরূপ বোঝা যাচ্ছে, কিন্তু প্রমিনেন্ট এখন রেখাটি তৈরি হয়নি, বাট রেখাটি উত্থিত হবে এইরূপ ইন্ডিকেট আছে। তাহলে এই জাতক তো চাকরিও করে না এবং ব্যবসাও করে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেখা ফ্যামিলি সূত্রে প্রচুর অর্থ এই জাতকের হিস্সাদারির মধ্যে চলে আসছে, এই ধরনের ঘটনাকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত পজিটিভ। এরপর যে রেখা এই ঘরটিতে রয়েছে, যে রেখাটি আলোচনা করতেই হবে, সেই রেখাটি হচ্ছে একটি লাইফ এঞ্জেল লাইন বা মার্শাল লাইন। খুব ভালোভাবে আপনারা যদি এই রেখাটিকে লক্ষ্য করেন, এই রেখাটিকে কিন্তু মার্শাল লাইন বলা যেতে পারে। মার্শাল লাইনের সরাসরি আর্থিক স্টেবিলিটির বা আর্থিক উন্নতি হয়, এই ধরনের ডাইরেক্টলি কোনো লিঙ্ক মার্শাল রেখার সাথে পাওয়া যায়নি। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে প্রচুর হস্তরেখা বিচার করেছি, তার সূত্রে একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি মার্শাল রেখা থাকে এবং রাহুর ক্ষেত্র খুব একটা অশুভ না হয়, তাদের জীবনে কিন্তু এই রেখাটি থাকার জন্য ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকে, এবং যে কোনো সোর্স থেকেই হোক না কেন তাদের কাছে আর্থিক ফ্লো এই বিষয়টি কিন্তু কন্টিনিউয়াস দেখতে পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলবো, যদি আপনার হাতে এই ধরনের একটি মার্শাল লাইন রয়েছে আর রাহুর ক্ষেত্রে এই ধরনের অসংখ্য রেখা রয়েছে, যা আপনার মার্শাল রেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা, শিরোরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটি আপনার হেলথকে প্রোটেকশন দেবে। তো আপনার ক্ষেত্রে দুর্ঘটনা প্রবণতা বারবার তৈরি হলেও, দুর্ঘটনা ঘটলেও তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফের উপর কম মাত্রায় পড়বে, এই ধরনের বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে। আর যাদের হাতে এই ধরনের একটি মার্শাল রেখা তৈরি হয়ে রয়েছে এবং রাহুর ক্ষেত্রটি নিট অ্যান্ড ক্লিন আছে,
তারা কিন্তু এই রেখাটি থাকার জন্য আর্থিকভাবে স্টেবিলিটি এই বিষয়টি অর্জন করতে পারে। লাক এদের সব সময় সাথেই থাকে। তাহলে এই খাতটিতে কিন্তু এই যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলি অত্যন্ত পজিটিভ লাইন। এর বাইরেও কিছু রেখা এই খাতটিতে কমনলি দেখতে পাওয়া যাচ্ছে। যেমন শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায়। শনি কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে না। ধীরে ধীরে জাতক অর্থ উপার্জন করবে, কিন্তু চরম দারিদ্রতা বলতে যেটা বোঝায় সেটা জাতককে কোনোদিনই সেই পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে যদি ধরুন শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট শনি রেখা দেখতে পাওয়া যায়, তাহলে এটিকেও কিন্তু আর্থিক নিশ্চয়তা প্রদানকারী রেখা হিসেবে বলা যেতে পারে। এর বাইরে যদি ধরুন বুধ ক্ষেত্রে এই ধরনের কোনো একটি বা দুটি রেখা দেখতে পাওয়া যায়, এই রেখাগুলি কিন্তু আপনাকে প্রথম জীবনে বিশেষ প্রবলেম ক্রিয়েট করে থাকবে। আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা পিছিয়ে থাকবেন এবং আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হবে, এই বিষয়কে ইন্ডিকেট করে। কিন্তু এই রেখাগুলি যদি প্রমিনেন্টলি রয়েছে এবং স্পষ্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিশ্রমের পর ভালো অর্থ উপার্জন করবেন এবং হতেই পারে 30, 32, 35 বছর বয়স পর্যন্ত আপনার জীবনে আর্থিক অনিশ্চয়তা রয়েছে। কিন্তু বুধ ক্ষেত্রে এই ধরনের যদি প্রমিনেন্ট বা স্পষ্ট রেখা দেখতে পাওয়া যায়, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনার আর্থিক ফ্লো এই বিষয়টি যথাযথ থাকবে, এই বিষয়টির উপর ইন্ডিকেট করে থাকে। তাহলে ওভারঅল এই যে রেখাগুলি নিয়ে আমি আলোচনা করলাম, 5-6টি পজিটিভ রেখা, এই রেখাগুলির মধ্যে 2 বা 3টে রেখা যদি আপনার হাতে রয়েছে, সেক্ষেত্রে দারিদ্রতা এই বিষয়টি কিন্তু আপনাকে গ্রাস করতে পারবে না। আপনার চাহিদা মতো অর্থ আপনার কাছে আসছে না, বা আপনার যতটা চাইছেন সেই রূপ অর্থ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি আপনার কাছে নেই, সেটা হতে পারে। কারণ প্রত্যেক মানুষের হাতের রেখা, গ্রহ পর্ব, রেখার বৈচিত্র্য এটি ভিন্নতর হয়। কিন্তু ওভারঅল বা সার্বিকভাবে এই রেখাগুলি একটা মানুষকে আর্থিক দিক দিয়ে সুনিশ্চিত প্রদান করে, এটি কিন্তু আমি বারংবার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। আশা করি ভিডিওটি আপনাদের যথেষ্ট কাজে আসবে। ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।